বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং বাঙালির 12 মাসে 13 ষষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে অশোক ষষ্ঠী। সাধারণত চৈত্র মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ। সংসার ও সন্তানের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর কাছে। এবছর অশোক ষষ্ঠী পালিত হবে 20শে চৈত্র অর্থাৎ 3ই এপ্রিল বৃহস্পতিবার। সেদিন সকাল থেকে রাত পর্যন্ত অহোরাত্র ষষ্ঠী তিথি থাকছে। মুগ কলাই, দই, অশোক ফুলের 6টি কুঁড়ি, কাঁঠালি কলা অশোক ষষ্ঠী পুজোর মূল উপকরণ। বাড়িতে বা মন্দিরে দু জায়গাতেই করা যায় এই পুজো। পুজো সমাপনে 6টি মুগ কলাই, দই, কাঁঠালি কলা, অশোক ফুলের কুঁড়ি একসঙ্গে মেখে খেতে হয়। তবে এই ফলার গিলে খেতে হয় সরাসরি, দাঁতে কাটতে নেই। এটা খেয়েই উপবাস ব্রত ভঙ্গ করতে হয়। অশোক ষষ্ঠীর দিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। কোনো আমিষ খাবার, পেঁয়াজ, রসুন গ্রহণ না করাই বাঞ্ছনীয় ব্রতীদের। এই তিথিতে অন্নের বদলে আটা, ময়দা বা সাবু খান। পোড়া খাবার খাবেন না। এই তিথিতে অশোক ফুল ও বীজ খাওয়ার নিয়ম আছে। আয়ুর্বেদে অশোক গাছের ভেষজ গুরুত্ব প্রচুর। মরশুমি অশোক বা স্ত্রীরোগ থেকে প্রতিষেধক তৈরি করে অশোক ফুল, বীজ এবং গাছের ছাল সেই গুণকেই সমাদর করা হয় এই ব্রত পালনের মাধ্যমে। বাড়িতে অশোক গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে বাস্তুদোষ কেটে যায় বলে বিশ্বাস। এবার আমরা অশোক ষষ্ঠীর ব্রতকথা অর্থাৎ মাহাত্ম্যটা আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবং আর একটি জিনিস হচ্ছে 2025-এ অশোক ষষ্ঠীর তিথি কিন্তু শুরু হয়ে যাবে 2রা এপ্রিল রাত্রি 11:50 আর তিথিটা শেষ হবে অশোক ষষ্ঠী 3রা এপ্রিল রাত্রি 9:41 কিন্তু পালন করা হবে কিন্তু 3রা এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। এবার আমরা অশোক ষষ্ঠীর ব্রতকথাটি আপনাদেরকে শোনাবো। কোনো অশোক বনে এক মুনি বাস করতেন। চারিদিকে অশোক ফুলের গাছ, মাঝখানে মুনির কুঁড়ে ঘর। একদিন মুনি সকালে উঠে দেখেন তার কুঁড়ে ঘরের সামনে অশোক তলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে। মুনি ধ্যান করে দেখলেন একটি বুনো হরিণী ওই মেয়েটি প্রসব করে ফেলে গেছে। মেয়েটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন। মেয়েটি একলা একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ দিয়ে যেত। ক্রমে মেয়েটি বড় হলো। মুনি ভাবেন, এমন সুন্দরী মেয়ে কুঁড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না। মেয়েটিকে একটি সৎ পাত্রে দিতে পারলেই নিশ্চিন্ত হই। মুনি কোথাও যাবার সময় মেয়েটিকে বলে যান, মা অশোকা, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাহিরে যেও না। মেয়েটি তাই ঘরের ভিতরেই থাকে। মুনি আর মনের মতো পাত্র পান না। তখন প্রতিজ্ঞা করলেন, কাল সকালে উঠে যার মুখ দেখব তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব। দৈবের কর্ম। সকালে উঠে দেখেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত। মুনি বললেন, তুমি কে, এখানে কেন? রাজপুত্র বললেন, আমি রাজার ছেলে, মৃগয়া করতে এসেছিলাম। সন্ধ্যা থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হাওয়াতে আমি আপনার এই কুটির দ্বারে আশ্রয় নিয়েছি। মুনি বললেন, তা ভালোই হয়েছে। আমার একটি মেয়ে আছে, সেটি তোমায় দান করব। এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে রাজপুত্রের হাতে সঁপে দিলেন। আর মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুল ও বিছিয়ে দিয়ে বললেন,
মা, এই ফুলগুলি শুকিয়ে রেখো, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে খাবে। আর এই অশোক দানাগুলি 2 হাতে ছড়াতে ছড়াতে যেও। আমার কুটির থেকে রাজপুত্রের বাড়ি পর্যন্ত অশোক ফুলের গাছ হবে। যদি তোমার কখনো বিপদ ঘটে, তবে ওই গাছের সার ধরে ধরে আমার কুঠিরে এসো। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না। তখন রাজপুত্র ও অশোকা দুজনে মুনিকে প্রণাম করে যেতে লাগলেন। অশোকা 2 হাতে অশোক ফুলের বিচি ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। রাজা রানী আদর করে বউ বেটাকে ঘরে তুললেন। কিছুদিন পরে অশোকার একটি ছেলে হলো এবং ক্রমে ক্রমে 7টি ছেলে ও 1টি মেয়ে এবং ছেলেদের বিয়ে থা হলো। তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে শ্বশুরের শ্রাদ্ধ। সমস্ত দিন গোলমালে গেল। সন্ধ্যার সময় অশোকার বউয়েরা বললে, ও মা, ভাত খাবে এসো। অশোকা বললে, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। তখন বউয়েরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে এনে দিলে। রাত্রে ছেলের বউয়েরা ঘরে ঘরে শুয়ে রইল। সকালে কেউ আর ওঠে না। 1 প্রহর বেলা হয়ে গেল, কেউ আর দরজা খোলে না। অশোকা ঘরে ধাক্কা মারে, ও ঘরে ধাক্কা মারে, কেউ সাড়া দেয় না। তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সব মরে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বললেন, অশোকা, কি হবে? তখন অশোকার সেই মুনির কথা মনে পড়ল। অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলো। বললে, বাবা, আমার সর্বনাশ হয়েছে, ছেলেপুলে সব মরে গেছে। মুনি তখন ধ্যানে সব জানতে পারলেন। মেয়েকে সান্ত্বনা করে বললেন, তুমি অশোক ষষ্ঠীর দিন যে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ ঘুঁটের জালে সিদ্ধ হয়েছিল। সেই ঘুঁটের সঙ্গে ধান ছিল। সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুগ সিদ্ধর হাঁড়িতে কলাই সিদ্ধ মুগ সিদ্ধর হাঁড়িতে এবং আগুনে তা পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়েই তোমার সেই সর্বনাশ হয়েছে। ভয় নেই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও, সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই সকলে বেঁচে উঠবে। আর কখনো এমন কাজ করো না। বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে কথা শুনে 6টি অশোক কলি, 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে খেয়ে অন্য কিছু খাবে। অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেলেন। কমলণ্ডুর জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে উঠে বসল। কেউ বলে, এত ঘুমিয়ে পড়েছি। কেউ বলে, আমাদের ডাকেননি কেন মা, এত বেলা হয়েছে। অশোকা বললে, তোরা কেউ বেঁচে ছিলি না বাছা। অশোক ষষ্ঠীর দিন মুগ কলাই সিদ্ধর সঙ্গে খই পড়েছিল। সেই মুগ সিদ্ধ খেয়ে আমার সর্বনাশ হয়েছিল। তোমরা সব মরে গিয়েছিলে। এখন তোমরা খুব সাবধানে অশোক ষষ্ঠী করো। বছর বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে, তাহলে কখনো শোক পাবে না। এই বলে অশোকা ছেলে বউ নাতি নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখের স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে লাগলো। রাজা মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম্য দেখে তার রাজ্যের সমস্ত প্রজাদের এই অশোক ষষ্ঠীর ব্রত করাতে লাগলেন। সেই অবধি চারিদিকেই অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।